আপন বাড়িতে সজনী তোরা সাজায়া কুজায়া দে, তোরা সাজায়া কুজায়া দে। আমায় সাজাও তাড়াতাড়ি, থাকবো না মা পরের বাড়ি। আমায় সাজাও তাড়াতাড়ি, থাকবো না মা পরের বাড়ি। যাইতে হবে আপন বাড়িতে সজনী তোরা সাজায়া কুজায়া দে, তোরা সাজায়া কুজায়া দে। বাপো মা ভাই ব্রাদার সঙ্গে আমার কেউ হলো না, বাপো মা ভাই ব্রাদার সঙ্গে আমার কেউ হলো না। 3.5 হাত জায়গা আমায় দে, সজনী তোরা সাজায়া কুজায়া দে, তোরা সাজায়া কুজায়া দে। বরের পাতা গরম জলে শুয়াইয়া মা মশরির তলে, বরের পাতা গরম জলে শুয়াইয়া মা মশরির তলে। 3.5 হাত জায়গা আমায় দে, সজনী তোরা সাজায়া কুজায়া দে, তোরা সাজায়া কুজায়া দে। আমায় সাজাও তাড়াতাড়ি, থাকবো না মা পরের বাড়ি। আমায় সাজাও তাড়াতাড়ি, থাকবো না মা পরের বাড়ি। যাইতে হবে আপন বাড়িতে সজনী তোরা সাজায়া কুজায়া দে, তোরা সাজায়া কুজায়া দে। কতই সুন্দর কতই জামা, কিছুই তো ভালো লাগে না। কতই সুন্দর কতই জামা, কিছুই তো ভালো লাগে না। চন্দন মার্কেট এনে দে, সজনী তোরা সাজায়া কুজায়া দে, তোরা সাজায়া কুজায়া দে। আমায় সাজাও তাড়াতাড়ি, থাকবো না মা পরের বাড়ি। যাইতে হবে আপন বাড়িতে সজনী তোরা সাজায়া কুজায়া দে, তোরা সাজায়া কুজায়া দে। ভাইজান ভাই চারখান দাও তো, অসুবিধা হচ্ছে। মাজা লাগা আলো খুবই জোরে লেগেছে, দেখা যায় মুখের ঘরে পড়ে গেছে। আচ্ছা যাই হোক, সর্বাগ্রে মহান স্রষ্টার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যেই আল্লাহ আজকে এই দিনটির জন্য এলাকাবাসী গ্রামবাসী অপেক্ষায় ছিলেন। আমার ভাই ইসহাক বড় একটা মেহনত করে একটা মাদ্রাসাকে এলাকার জন্য খুলে রেখেছে। এটা আলহামদুলিল্লাহ, এটা কোনো দুঃখের সংবাদ নয়, এটা আনন্দ করা আমাদেরকে উচিত যে আপনাদের এলাকার ছেলেরা এই মাদ্রাসাতে পড়ে একটা দ্বীনের শিক্ষা অর্জন করতে পারবে, এটা আশা করা যায়। আপনার বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন জেলার ওলামাকে শিক্ষকগণকে রেখেছেন। অভিজ্ঞ শিক্ষকের দ্বারা দিয়ে এখানে আপনার দ্বীনের তালিম দেওয়া হয়। তো এই মাদ্রাসার জন্য একটা বাৎসরিক জালসার আয়োজন, এই দিনের জন্য একটা বড় মেহনত চলেছে। তো আলহামদুলিল্লাহ এই দিনটাকে সকলেই আমরা পেয়েছি, গ্রামবাসী পেয়েছেন একটা বড় মেহনতের পর। তার জন্য আল্লাহর একটা শুকরিয়া আদায় করি। একবার বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। তারপরে পরে যিনি ইসলামের পথ প্রদর্শক, ইসলাম হিতাকাঙ্ক্ষী, আকাঙ্ক্ষিত দ্বীনের ভিখারি, লাস্ট প্রফেট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান একটা কথা বলি, কোরআন হাদিসের যেখানে আলোচনা হবে, এই সভাটাকে কোনোদিন মগজে বলবেন না বা মগজে এই কথাটা আনবেন না, অন্তরে কোনোদিন কোনো বিন্দু মাত্র যেন আপনার এটা
অনুপ্রেরণা না থাকে যে লোক নাই, বক্তা ভালো নাই, জালসার আপনার আয়োজন ভালো লাগে না, তো চল ঘুরে চলে যাব না। কোরআন হাদিসের যেখানে আলোচনা, সেখানে আপনাকে বলছি যে যেখানে কোরআন হাদিসের আলোচনা, এই সভাটাকে ছোট বলতে নেই, ছোট বলতে নেই। এটা সবসময় মাথায় রাখেন, কার মগজে কোনটা কথা বেরিয়ে যাবে। এবং ছোট একটা আলেম যদিও আপনাদের সম্মুখে বয়ান রাখে, হতে পারে যে এই কথাটা আপনার জন্য কার্যকর হয়ে যেতে পারে, নাকি সাহেব? কার্যকর হয়ে যেতে পারে। এখানে একজন অভিজ্ঞ সভাপতি আমার ভাই ফারুক, যিনি হিফজুল কোরআন মাদ্রাসা খুলে রেখেছেন, উনি বললেন এটা আমার কাকা। তা আমাকেও সেই সম্পর্কটা বলতে হবে, আমাদের দীর্ঘদিনের বন্ধুত্ব আমার এবং ভাই ফারুক উমারের। তো কথাটা হলো যে ভাই শুনলে হবে না, আমাদেরকে সকলকে আমলে পরিণত করতে হবে। আল্লাহ তাআলা যেন তৌফিক দিন। একবার সকলে পড়ি আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। একটু হ্যাঁ আর না কথাগুলি বলবেন, তাহলে বুঝতে পারবো যে আপনারা এই কথার দিকে সাড়া দিয়েছেন বা মগজটা এই দিকে আছে বা আপনারা শ্রবণ করছেন। তা আমি আমার বক্তব্য শুরু করার আগে আরেকবার আমি মা বোনদেরকে দাবি জানাচ্ছি যে আপনাদের চোপাটাকে বন্ধ করেন। জি, মানে যতগুলো আওয়াজ আসছে ভাই কানে চলে আসছে, আমি অনুরোধ করছি মা আপনারা আওয়াজ করিয়েন না। আপনারা আওয়াজ করিয়েন না, আপনাদের কথা বারবার আসছে, আমি এটা অনুরোধ করছি, কথা বলার ডিস্টার্ব হচ্ছে। জি ভাই, কথা বুঝতে হবে, যদি বুঝেও কথাটা না বুঝেন তাহলে এটা কিন্তু কেমন দেখাবে। একটা লোক মুদিখানা দোকানে ও হাল খাতা করেছে, বুঝতে পারলেন? কথা বুঝতে পারছেন? হ্যাঁ না বলবেন। তো হাল খাতা করেছে তার মানে কি, যে আমার বকেয়া টাকাগুলো উঠে যায়, এটাই তো, এটাই তো। তো একটা লোকের 5,000 টাকা ওর বাকি আছে, ওর ছেলেকে বলছে যা এই কার্ডটা নিয়ে যা, যে হাল খাতা খেয়ে আয়। ও কার্ডটা নিয়ে যা, বলছে দাও। হাল খাতাতে কি খাতে দিবা? মিষ্টি দিয়েছে, 2খান বিস্কুট দিয়েছে, আর কিছু দিয়েছে। খাওয়া দাওয়ার পরে বলছে যে কয় টাকা আমার বাপের বিল আছে? কইছে 5,000। কইছে যা খাইনু এটাও লেখা দাও, আমার বাপ আর 1 মাস পর দিবে। তাহলে ও হাল খাতাটা কি এখনো পর্যন্ত লোকটা বুঝতে পারেনি। কথাটা বুঝে ফেলতেন তো? তা আমি বলছি যে কোরআন হাদিসের কথা শুনে যদি আপনার জ্ঞান না আসবে, এখানে মা বোনেরা কথা এসেছে, শুনতে এসেছে, মেয়েদের কণ্ঠটাকেও পর্দা বলা হয়েছে এবং পর্দা, তারপরে যদি এভাবে আওয়াজ করে তো কে কার কথা শুনবে আপনি বলেন? চলুন এবার আপনাকে একটা কথা বুঝাই। আমি আজকে যে বয়ানটা রাখছি সেটা হলো কি স্বামী এবং স্ত্রী। বয়ানটা কি বললাম? স্বামী এবং স্ত্রী। আমার 1.5 ঘন্টার সময় আছে। আমার এটা আদত আছে, চিরাত চরিত্র, আমি এটা আল্লাহর কাছে চেয়ে নিয়েছি। আমি স্টেজে থাকতে গেলে গজল বলি, আরো কবিতা ছড়াগুলো আমি বলতে পারি বা বলি, আমি স্টেজে না বলা নয়, কিন্তু যতক্ষণ আমি বলবো আপনাকে কোরআন হাদিস থেকে বলবো। আমি আপনাকে ফালতু কথা শোনাবো না ইনশাআল্লাহ। তবে আপনাদের ধৈর্য এবং আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন, যে আমি আপনাকে বুঝাতে পারছি কিনা, আপনি আমার কথাটা মগজে উঠাতে পারছেন কিনা, কোরআন হাদিসের কথা শুনে আপনার জ্ঞান আসছে কিনা, বাস এতটুকু, আমি আর কিছু বলতে চাই না। হ্যাঁ, তো চলুন আপনাকে আমি আমার ভূমিকা লম্বা না করে আপনাকে আমি যেটা বুঝাতে চাইছি, আমার দিকে একটু খেয়াল করবেন। কি কথা? কথা হলো এটাই যে আল্লাহ কোরআনে বলেছেন সূরা নাবা, এটা 78 নম্বর সূরার 8 নম্বর আয়াতে, যে খালাকনাকুম আজওয়াজা, প্রত্যেক জিনিস জোড়া জোড়া, বাস এতটুকুই, প্রত্যেক জিনিস জোড়া জোড়া। তো আল্লাহ বলছেন আমি জোড়াই জোড়াই তোমাদেরকে সৃষ্টি করেছি, বাস এই কথাটা মাথায় রাখবেন। এক। দ্বিতীয় নম্বর কথা হলো আল্লাহ বলছেন যে যতগুলি আপনার মানে আল্লাহ বলছেন যে আমার নিদর্শন আছে, তার মধ্যে আমার এটা একটা নিদর্শন। আমি আপনাকে একটা কথা বলি, কথা কি, স্বামীকে স্ত্রীর হক আদায় করে দিতে হবে, এটা আপনার কর্তব্য। আর স্ত্রীকে স্বামীর হক আদায় করে দিতে হবে, এটা তারও কর্তব্য। কিন্তু হক আদায়ের ব্যাপারে আমি আজকে বলছি না, বলছি যে আপনার সংসারে মহব্বত ভালোবাসাটা কি করে থাকবে বা কি করে থাকতে হয় বা কি করতে গেলে আপনার মহব্বত ভালোবাসাটা বাড়বে, আমি এটা আপনাকে বুঝাতে চাইছি। তো আল্লাহ বলছেন যতগুলি আমার নিদর্শন আছে, তো তার ভিতরে এটা একটা নিদর্শন। কোনটা একটা নিদর্শন?
বলছে আমি তোমাদেরকে অর্থাৎ স্বামী এবং স্ত্রীদেরকে আমি কি করেছি, জোড়ায় জোড়া সৃষ্টি করেছি এবং একের প্রতি অপরের মহব্বত সৃষ্টি করেছি, ভালোবাসা দিয়েছি, যাতে করে তোমরা একে অপরের প্রতি প্রশান্তি লাভ করতে পারো। তাহলে বুঝতে পারলাম যে আল্লাহ স্বামী এবং স্ত্রীকে সৃষ্টি করেছেন, এটা আপনি জেনে নিয়েন। আল্লাহ তাআলা কোরআনের আয়াতে জানিয়ে দিলেন, আমার নিদর্শন সময়ের মধ্যে এটাই একটা, যে আমি স্বামী স্ত্রীকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি এবং একের প্রতি অপরের ভালোবাসা সৃষ্টি করেছি, মহব্বত দিয়েছি, যাতে করে তোমরা একে অপরের প্রতি প্রশান্তি লাভ করতে পারো। যেমন স্বামীটা নিজের বিবির কাছে আরাম নেই, তেমনি বিবি ও স্বামীর কাছে আরাম নেই। তাহলে আমি আপনাকে বলছি বন্ধু, একটা পরের বেটিকে, তার মানে আপনি শ্বশুরের মেয়েকে আপনি যে তুলে নিয়ে আসলেন আপনার বাড়িতে, তা আপনি পুরুষ হতে গেলে আপনি গাছের গোটা নই যে ভুল করুক বা না করুক আমি সদা সর্বদা 24 ঘন্টাতে আমি 22 ঘন্টা তার উপরে ছুরি চালাবো, এটা কথা নয়। আর মেয়েও যে আপনার বা পরের বাড়ি থেকে এসে নিজের যে বাড়িটা তার আপন হচ্ছে, তার জন্য যে নিজের পরের একটা ছেলেকে চোখ আর মুখ দেখিয়ে কথা বলবে, এটাও এই মেয়েটাকে এটা স্বভাব পাবে না, বা এটাও তোমার উচিত নয়। তা আমি আপনাকে বলছি মহব্বত ভালোবাসা থাকবে কি করে। এখন আপনাকে একটা কথা বলি, কথাটা বুঝাবার জন্য আপনাকে আমি বলছি। এখন এই জালসাতে প্রচুর হারে মেলা লেগেছে, শুধু এই জালসাতে নয়, প্রত্যেক জায়গাতে দেখছি যে জালসার নামে মেলা চলছে আর মেলা হচ্ছেই। তো আগে কমিটিকে সজাগ হতে হবে যে মেলা কি করে বন্ধ করা যায়। তো নিজের স্বামীটা বলছে যে আরে রহিমার মা, আজকে কি জালসা যাবে না? তো জালসা তো যাবো। তো শোন, জালসা যাবে ঠিক সোজা মনে প্যান্ডেলে ঢুকবে, আর জালসা যখন শেষ হয়ে যাবে তো সোজা মনে বাড়ি আসবে। কিন্তু খবরদার মেলাতে যাবে না, বাজারে যাবে না, আর কোথাও ঘুরবে না। পর্দার সহিত যাও আর পর্দার সহিত বাড়ি আসো, কিন্তু খবরদার তুমি মাথার কাপড়টাকে খুলে মেলাতে ঘোরাফেরা করবে না। বুঝার চেষ্টা করবেন। এবার এই কথাটা পুরুষের ভালো না খারাপ আপনি আমাকে জবাব দিবেন। আলহামদুলিল্লাহ। তো ওর স্ত্রীটা জবাব দিচ্ছে কি জানেন? তোমার কথা শুনবো, তোমাকে কোন একটা কথা কইলে তো তুমি শুনে দাও না, আর তোমার কথা আমি শুনে নেবো। জালসা যাব, আমার যেখানে মন লাগবে সেখানে যাব, যটার সময় মনে হবে তটার সময় বাড়ি আসবে। একটু আমাকে এই কথাটার উত্তর দেন তো। এই যে স্বামীর মুখে এই কথাটা বলে দিল, এতে মহব্বত থাকবে না কমে যাবে? কমে যাবে। কেন? যেহেতু তোমাকে একটা ভালো উপদেশ দিল, তো তোমার এতরাজ হয়ে গেল। তো এতরাজটা না করে তুমি বল ঠিক আছে, তুমি আমার স্বামী, তোমার কথাটাকে আমি পালন করে চলবো, এতে কোনো আমি তোমার কথার আমি অস্বীকার অমান্য করে চলবো না। তেমনি আপনাকে একটা কথা বলি, নিজের পুরুষটা, নিজের বিবিটা নিজের স্বামীটাকে বলছে বাজার যাচ্ছ না? তো হ্যাঁ। তো বাজার যাচ্ছ? তো হ্যাঁ। তো ই করিও, বাজারে তো কিনবা না? তো আমি টমেটো নিতে হবে। তো বলছে তুমি লিস্ট দিয়ে দাও, লিস্ট দিয়ে দাও যে কি কি আজকে পরিবারের মানে মানে দরকার আছে। তো বলছে যে যাও 1 কেজি আপনার মটর নিবে, 1 কেজি ডাল নিবে, শাক নিবে, এই নিবে ওই নিবে, করতে 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 10টা বাটা হয়ে গেছে, 13-14 নম্বরে ইসটা বলছে হ্যাঁ 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 এটা ভুলে গেছে। তখন পুরুষটা চট করে বলছে তোর খাসুলতি খারাপ আছে। এবার আপনি আমাকে কথাটা জবাব দিন, একটা নারী ভুলে যেতে পারে, যেহেতু এরা কম বুদ্ধির মানুষ, তার জন্য আপনাকে এই জবাবটা দিতে হবে। জবাবটা দেওয়ার কারণে ওই মেয়েটার মনটা মনক্ষুণ্ণ হবে না? হ্যাঁ না বলবেন? আর যখনই মনক্ষুণ্ণ হবে তখন সংসারে ভেজাল লাগবে, শয়তান প্রবেশ করবে। তখন আপনাকে জেনে নিতে হবে যে আপনার মহব্বত স্বামী স্ত্রীর বাড়তে পারে না, আপনার কমে যাবে। এই জন্য কবি বলেছেন, এক হাতে কোনোদিন তালি বাজবে না, আর উভয় পক্ষ না হইলে প্রেম হয় না। জি, দুজনকে কম্প্রোমাইজ করে আপনাকে সামঞ্জস্য করে আপনাকে চলতে হবে, তাহলে সংসার থাকবে ঠিক নজর নয়। এজন্য আল্লাহ বলছেন আমার নিদর্শন যতগুলো আছে তার মধ্যে এটা একটা নিদর্শন যে আমি স্বামী স্ত্রীকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি এবং একের প্রতি অপরের আমি ভালোবাসা সৃষ্টি করেছি, মহব্বত দিয়েছি, যাতে করে তোমরা একে অপরের প্রতি প্রশান্তি লাভ করতে পারো। তাহলে আপনি চলুন, যে আপনাকে আমি একটা কথা বলি, যে ইতিহাসগুলো না আপনি খোলেন,
হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন, দেখেন স্বামী স্ত্রীর ভালোবাসাটা কি করে বাড়বে বা কি করে থাকবে, এই জ্ঞানটা আমি আপনাকে আজকে এই বিষয়ে দিতে চাচ্ছি, যদিও আপনাদের এই কথাগুলি জানা। তো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন যে আমি যখন আমার কোরআন তেলাওয়াত করার মনে হয়, তখন উনি বলছেন যে আমি আমার মাথাটাকে আমার বিবির জাঙের উপরে রেখে দিলাম। আমার যখন কোরআন তেলাওয়াতটাকে মন জাগে, তখন আমি আমার মাথাটাকে আমি আমার বিবির উরুরানে রেখে দিলাম, আর রেখে দিয়ে আমি কোরআন তেলাওয়াত করি। কোরআনের যে কোনো সূরা থেকে আমি আয়াতগুলিকে পড়তে আরম্ভ করে দিই। যতগুলি আয়াত আছে বা যতটা আমার মন চাই, আমি আবু মুসা আশআরী মাথাটাকে বিবির উরুরানে রাখলাম, আর রেখে আমি কোরআনটাকে পড়তে আরম্ভ করে দিলাম। তো আমার বিবিটা আমার যেন বিবিটা আমার পার্শ্বে আছেন, আর মাথাটা যে তার উরুরানে আছে, তাতে বিবি আমার মাথাতে হাত বুলাই। তো এতে আমার কি হয় যে স্বামী আমার উরুরানে মাথা রেখে কোরআন তেলাওয়াত করে, তাতে আমার মনটা ভরে যায়, আমার মনটা ভরে যায়। আমার এতটা খুশিতে আনন্দতে আমার মনটা যেন উল্লাস হয়ে যায় যে হায় রে আল্লাহ, আমার স্বামী আমার উরুরানে মাথা রেখে কোরআন তেলাওয়াত করতেছে। বুঝতে পারলেন? উরুরানে মাথা রেখে, তো উরুরানে মাথা রেখে কি বলছেন আবু মুসা আশআরী যে আমি কোরআন তেলাওয়াত করছি। তো বিবি বলছেন যে আমার মহব্বত বাড়ছে, ভালো লাগছে, কত আমাকে আনন্দ লাগছে। তো এখন যদি আপনাকে বলি, মাঠ থেকে নিজের স্বামীটা এসছে, হয়তো ধানের আপনার কোনো কাজ করে, গম চাষ হচ্ছে, গম কেটে ছেটে এসছে বা আর কিছু করেছে, কোনো কাজে জড়িত আছে, এসে পাটাকে শার্ট করেছে, বলছে একটু তেল মানে করে ঠান্ডার সময় একটু মালিশ করে দাও। হালকা করে যদি মাথাটা স্বামী তার বিবির কোনো অংশতে রেখেছে, পায়ে রাখুক বা আর কোনো অংশতে রাখুক, তো 2 মিনিট হয়নি তখন বলছে জানো তোমার হাত, তোমার অভ্যেস গেল না, হাত পাকে ঝিনঝিনি ধরিয়ে দিচ্ছে। তা আপনি আমাকে কথাটা বলুন যে যদি এই জবাবটা ওই নারীটার আসে, তো মহব্বত বাড়বে না আপনার, কমে যাবে? কমে যাবে। কেন? যে এটা হলো তোমার স্বামী। স্বামী আপনারও টিপস আসছে, আপনাকে আমি ছেড়ে দিলি। তো এই কথাতেই মহব্বত আছে, ভালোবাসা আছে। এইজন্য আল্লাহ তাআলা কোরআনে কি বললেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة। আমার নিদর্শন সমূহের মধ্যে এটা একটা নিদর্শন যে আমি তোমাদেরকে অর্থাৎ স্বামী এবং স্ত্রীকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি এবং একের প্রতি অপরের মহব্বত সৃষ্টি করেছি, ভালোবাসা দিয়েছি, যাতে করে তোমরা একে অপরের প্রতি প্রশান্তি লাভ করতে পারো। ভালোবাসা মোহাম্মদ। আচ্ছা, তো হ্যাঁ, এবার আপনাকে বলছি যে এইদিকে খেয়াল করবেন, তাহলে ভালোবাসা কি করে আমি আপনাকে বলছি, কি করে ভালোবাসাটা এখন আপনাকে বলছি। নিজের স্বামীটা যেমন বললো জালসাতে যাবে তো চুপচাপ মাওলানাদের বক্তব্য শুনবে, মেলাতে ঘুরবে না, তাহলে তো এই কথাটার অস্বীকার না করলেই তো মহব্বতটা বাড়বে। তো আমি আপনাকে বলছি, কে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন যে যখন আমি বাড়িতে প্রবেশ করি, একটা নতুন পোশাক আমার গায়ে আছে, আমি যখন বাড়িতে প্রবেশ করলাম, সুন্দর একটা জামা আমার গায়ে আছে, কিংবা আমার পরনে লুঙ্গি আছে, কিংবা আমার প্যান্ট আছে, পায়জামা আছে, কোন একটা ভালো কাপড় আছে,